মাছ ভাজা আর কাঁচা আম দিয়ে মাছের ঝোল করব। তার মধ্যে লাগবে উপকরণ 2 পিস এখানে মাছ ভাজা আছে, মাছেরই ডিম ভাজা আছে 2 টুকরো, আর 2 পিস আমি কাঁচা আম কেটে নিয়েছি, একটু বয়েল করে নিয়েছি, খুব টক তো তাই। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, স্পেশাল এটা রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি। এখন তো শিলনোড়া কেউ ইউজ করে না, তাই একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে লাগবে একটু রসুন বাটা আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, সবই মিক্সিতে করে নেবেন। আর যে লাগবে একটু চিনি দেবেন, না হলে না দেওয়াটাই ভালো। এই গরমে কাঁচা আম দিয়ে মাছের ঝোল খাওয়াটাই বেটার, গরমে খুব ভালো লাগে। চিনি হলে একটু দেবেন, না হলে না দেওয়াটাই ভালো। আর নুন, আর এটাতে সাদা তেল ইউজ করবেন না, সর্ষের তেল ইউজ করবেন। এই নিয়ে আমি করব মাছের ঝোলটা কাঁচা আম দিয়ে। দেখুন এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার আমি তেল দেব ঠিক 2 চামচ, আমি বেশি তেল দেব না। একটু নাড়িয়ে নেব, গ্যাসটা পুরো সিমে থাকবে। প্রথমে একটু সামান্য রাঁধুনি দেব, সামান্য, পরে আবার নামানোর আগে দেব। প্রথমেই দেব একটু রসুন বাটা, একটু কমিয়ে দেব। মশলা দেওয়ার সময় সব সময় সিমটা কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যায়। এবার দেব সেই আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। এই মাছের ঝোলে কেউ শুকনো লঙ্কা বা লাল গুঁড়ো লঙ্কা দেওয়াটা ভালো লাগে না, গরমের দিনে তো ভালো লাগে, দেওয়াটাও ঠিক। একটু পাতলা ঝোল ভালো লাগে গরম গরম ভাতে, এই গরমের দিনে। টক টক একটু মিষ্টি দিলে দেবে কেউ, নাহলে টক টক ভালো লাগে। আমটা আমি পরে দেবো, দিচ্ছি একটু চিনি দিচ্ছি। একটু নুনও দিচ্ছি। এবার আমটা দিয়ে দেবো। মাছ ভাজাতে যেহেতু আমি একটু হলুদ দিয়ে ভালো করে ভেজেছি, আমি আর দেবো না হলুদ। এবার জল দিয়ে দেব। জল দেওয়ার সময় সিমটা পুরো বাড়িয়ে একটু টেস্ট করে আপনারা দেখতে পারবেন কেমন হলো, মিষ্টি কি টক, যে যেরকম খায়। যদি ঝাল দরকার হয় কাঁচা লঙ্কা চিড়ে দেবেন বা গোটা দেবেন বা টুকরো করে দেবেন, কিন্তু শুকনো লঙ্কা দেবেন না। আর বেশি ফোটাবেন না, আমটা খুব টক হয়ে যাবে। ফুটে এসেছে। আর বেশিও করবেন না মাছ দিয়ে, বাড়ি যে কজন থাকে ওই সে কজন মিলেই করবেন, 4 পিস 5 পিস, বেশি বেশি এক বেলায় খাবেন, টক হয়ে যায় তো আম তো তাই। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ডিমটা দিয়েছি, ডিমও ভালো লাগে খেতে। আপনারা ভেজে রেখে দিলেন মাছটা, পরের দিন করে নিলেন, যা রসুন খেতে ভালো লাগবে না রসুন দেবেন না, শুধু আদা জিরে বাটা দিয়ে একটু করবেন, কিন্তু রাঁধুনিটা দিতে কিন্তু একদম ভুলবেন না। রাঁধুনি না দিলে এটার গন্ধ আসবে না। কেউ যদি মনে করেন একটু সর্ষে ফোড়ন দেবেন,
এবার আমি রাঁধুনিটা আরেকটু ছিটিয়ে দেবো যাতে গন্ধটা সুন্দর আসে। একটু ঢেকে দেব। আর একটু উল্টে দেব। যেহেতু মাছটা ভাজা ছিল একটু শক্ত হয়ে গেছে। এবার হয়ে গেছে, আমি বন্ধ করে দেব। কিছুক্ষণ ঢাকা থাকবে, তারপরে আমি একটা পাত্রে ঢেলে পরিবেশন করব। এখন আমি হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে মাছের ঝোল। খেয়ে দেখুন, গরম ভাত দিয়ে এই গরমের সময় মাছের ঝোল। দেখুন তো কেমন লাগে। কাঁচা আম দিয়ে কাটা পোনার লড়াই করুন এই গরমে, আর বাড়িতে এই মাছের ঝোল খেয়ে দেখুন। ভালোভাবে থাকুন, ভালোভাবে খান গরমে, আর লড়াই করুন, আর আমাকে জানান। আসে।